লেক টাউনের এই নতুন ফ্ল্যাটটা দীপুর বেশ পছন্দ হয়েছিল। বিশেষ করে পূব দিকের বারান্দা আর শোয়ার ঘরের বড় জানালাটা। জানালার বাইরেই এক বিশাল অশ্বত্থ আর শিরীষের জঙ্গল। শহরের মাঝখানে এত সবুজ আজকাল চট করে চোখে পড়ে না, কিন্তু এই সবুজের মধ্যেই যে একটা ধোঁয়াটে রহস্য লুকিয়েছিল, সেটা দীপু টের পেল মাসখানেক পর। সেদিন ছিল অমাবস্যার রাত। ল্যাম্পপোস্টের আলো গাছগুলোর ঘন পাতায় আটকে গিয়ে নিচে ঘুটঘুটে অন্ধকার তৈরি করেছে। রাত প্রায় 2:30। দীপুর হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো ঘরের ভেতর কেউ পায়চারি করছে, কিন্তু চোখ মেলে দেখল ঘর ফাঁকা। অথচ একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া জানালা দিয়ে ভেতরে ঢুকছে। দীপু উঠে জানালার পর্দাটা সরাতেই হিম হয়ে গেল। জানালার ওপারে ঠিক কাঁচের ও পিঠেই একটা লোক দাঁড়িয়ে। লোকটার পরনে একটা ধূসর রঙের পাঞ্জাবি, কাঁচা পাকা চুলগুলো অবিন্যস্ত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো লোকটা তাকে হাত ছানি দিয়ে ডাকছে। মুখে কোনো কথা নেই, কেবল ডান হাতের তর্জনী দিয়ে ইশারায় বাইরে আসার আহ্বান জানাচ্ছে। দীপু কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মগজ কু ডাক দিয়ে উঠল। এটা তো 5 তলা। জানালার বাইরে কোনো কার্নিশ নেই, কোনো পাইপ নেই। তবে লোকটা কিসের ওপর দাঁড়িয়ে আছে? শূন্যে। সে চিৎকার করতে গিয়েও পারল না। লোকটার চোখের দিকে তাকাতেই তার মনে হলো সে যেন এক গভীর অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। সেই চোখে ভয় নেই, বরং আছে এক তীব্র হাহাকার। কয়েক মুহূর্ত পর একটা মেঘ এসে চাঁদকে ঢেকে দিল, আর তার সঙ্গেই লোকটা যেন অন্ধকারের সাথে মিশে মিলিয়ে গেল। পরদিন সকালে দীপু নিচে নেমে কেয়ারটেকার হরিপদর কাছে খোঁজ নিল। আচ্ছা হরিপদ কাকা, এই ফ্ল্যাটটা যেখানে তৈরি হয়েছে সেখানে আগে কি ছিল? হরিপদ একটু ইতস্তত করে বলল, এখানে একটা পুরনো বাগান বাড়ি ছিল দাদাবাবু। মালিক একাই থাকতেন, খুব গাছপাগল মানুষ ছিলেন। প্রমোটার যখন বাড়িটা ভাঙতে এলো, উনি খুব কান্নাকাটি করেছিলেন। শোনা যায় ঠিক যেখানটা এখন আপনার শোয়ার ঘর, সেখানে একটা বিশাল শিরীষ গাছ ছিল। সেই গাছের ডালেই একদিন ওর। দীপুর বুকের ভেতরটা গুড়গুড় করে উঠল। সে বুঝল লোকটা তাকে ভয় দেখাতে আসে না। সে আসলে তার সেই হারিয়ে যাওয়া গাছটার খোঁজ করে। 5 তলা ফ্ল্যাটের জানালার ওপারে যেখানে আজ কেবল শূন্যতা, সেখানে একসময় লোকটার প্রিয় শিরীষের ডাল ছিল। পরের রাতে দীপু আর জানালা বন্ধ করেনি। সে অন্ধকারের দিকে তাকিয়ে বসে রইল। রাত বাড়লে আবার সেই ধূসর পাঞ্জাবি পরা লোকটা ফিরে এলো। এবার আর দীপু ভয় পেল না। লোকটা যখন হাত ছানি দিল, দীপু আলতো করে জানালার বাইরে হাতটা বাড়িয়ে দিল। সে অনুভব করল তার আঙুলের ডগায় যেন একটা খসখসে গাছের পাতার ছোঁয়া লাগলো।
লোকটার মুখে এবার একটা ম্লান প্রশান্তির হাসি দেখা দিল। পরদিন দীপু নার্সারি থেকে অনেকগুলো ছোট ছোট চারা গাছ কিনে নিয়ে এলো। বারান্দায় জানালার গ্রিলে টব সাজিয়ে এক চিলতে বাগান তৈরি করলো সে। আশ্চর্যের বিষয়, তারপর থেকে সেই 5 তলার জানালায় আর কোনো দিন সেই আগন্তুককে দেখা যায়নি। হয়তো কংক্রিটের জঙ্গলে সামান্য একটু সবুজের ছোঁয়া পেয়েই সেই অতৃপ্ত আত্মা নিজের শিকড় খুঁজে পেয়েছে। অথবা হয়তো সে এখন দীপুর সেই ছোট্ট বাগানটার মাঝেই লুকিয়ে থাকে, নিঃশব্দে, পরম শান্তিতে।